পারিবারিক শিক্ষা কি জানেন? পারিবারিক শিক্ষা। বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ। ছেলেটির বাবা বললেন, তোর দাদু আমি যখন বিয়ে করতে যাব তখন আমায় এই কথাগুলো বলেছিলেন। আজকে আমিও তোকে বলছি, নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যায়, তা না করে পালকিতে করে আনা হয়, কারণ সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এ সম্মান কিন্তু আর কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে, এটা মনে রাখিস। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? সে পালকিতে উঠে প্রথমে কাঁদে। কেন কাঁদে? আত্মীয় স্বজনের জন্য তো নয়, নতুন জীবন কেমন হবে সেই ভয়েই সে কিন্তু কাঁদে। তাই তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার শেষ কান্না হয়, এটা মনে রাখবি। আর মাত্র দুটো কারণে সে কাঁদবে। একটি হলো মা হওয়ার আনন্দে সে কাঁদবে, আর একবার কাঁদবে যখন তুই এই পৃথিবী থেকে চলে যাবে। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছিয়ে দিবি, তখন তার শোকই হবে তোর শোক। স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে, এটা জানবি। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না যে তোর মায়ের সামনে কোনোদিন আমি উঁচু কথায় কথা বলেছি। বিয়ে মানে একটি মেয়ের দায়িত্ব নেওয়া, এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে কিন্তু দায়ী থাকতে হবে তোমাকে। সব মেয়ের রান্নার হাত ভালো হয় না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে। বউকে কখনো কোনো ব্যাপারে খোঁটা দিবি না। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলি বলি কখনো ডাকবি না, মা বাবা বলে ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকিস না। তোর বউও ওভাবেই আমাদের ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সেও কিন্তু আমাদের সম্মান করবে না, এটাই নিয়ম, জেনে রাখবি। সৃষ্টিকর্তার পাল্লা সবার জন্য কিন্তু সমান। এক পাল্লায় তুই যা করবি, আর এক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজনটা কিন্তু সমান রাখেন। পুত্রকে দেয়া পিতার এই উপদেশগুলো শুনে কি ভালো লাগলো, তাই না? সত্যি আমাদের সমাজের প্রতিটা বাবা মায়ের মানসিকতা যদি এরকম সুন্দর হতো, তাহলে কিন্তু আমাদের সমাজের চিত্রটা আজকে সম্পূর্ণভাবে বদলে যেত। এত ডিভোর্স, এত অশান্তি, এত পরাকিয়া, এসব কিছুই থাকতো না। কি বন্ধু, আমি কিছু ভুল বললাম? কমেন্টস করে জানাবেন। নমস্কার।